আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম আপডেটে ফেলবেন। অর্থাৎ যে আমরা যে বিভিন্ন সময় ইমোজি আইডি বানাতাম, সেই ইমোজি আইডি নাম বানানোর সময় অনেক সময় আমরা নেম আপডেটে ফেলি। এমনকি অনেক আগে যখন ফেসবুকের ব্ল্যাঙ্ক করা হতো, ফেসবুক নেম ফুল ব্ল্যাঙ্ক করা হতো, তখন আমরা নেম আপডেটে ফেলে করতাম। তো সেই নেম আপডেট এখন কিভাবে ফেলবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একদম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে একদম সবকিছু দেখাবো। সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট করতেছি, নেক্সট করতেছি। সাউন্ড কমাই দিচ্ছি, সাউন্ডটা আমি কমাই দিই। তো এখানে একটা নেম সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো। তো আমি আবিদ হাসান দিচ্ছি, নেক্সট দিচ্ছি। এখান থেকে আপনারা 18 প্লাস বা যে কোনো একটা দিবেন। আমি এটা দিচ্ছি 2000 সাল। মেল, ইমেল অ্যাড্রেসটা দিব আমি। এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা নিব হলো ইনস্টাডার থেকে নিচ্ছি। ডিজাইন করে আমি একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। তো আমি এটা কপি করে নিয়েছি, লাস্টে একটা আসছে এই নেমটা নিচ্ছি, আমি কপি করে নিলাম। ভিডিওটা আমি একটু ফাস্ট করার চেষ্টা করব, সরি, জাস্ট একটু কপি হয়েছে কেন। হ্যাঁ, নেক্সট দিলাম। এখান থেকে একটা পাসওয়ার্ড দিলাম আমি। সেট আপ, তো কনফার্মেশন কোড চাচ্ছে, আপনারা এখান থেকে সেন্ড ইমেইল লিখে দিয়ে দিলে তাড়াতাড়ি আসবে। তো এটা আসছে, কনফার্মেশন ইমেইল আসছে আমার। এখানে হলো 75601, 75601 দিয়ে দিলাম, কনফার্ম। জাস্ট আমি একদম লাইভ দেখাবো, ফুল লাইভ দেখাবো, এগুলো আমি স্কিপ করে দিচ্ছি। আহা, তো যাই হোক, এখানে সেটিংস আমার চলতেছে, সাইন ইন চলতেছে। তো আমরা এখানে এটা করবো হলো কি, এটাকে ইসে করবো, লাইটে করবো, যেহেতু কাজটা সম্পূর্ণটাই আপনারা লাইটে করবেন। চেষ্টা করবেন ফেসবুক অফিসিয়াল লাইট দিয়ে করার, আমি অফিসিয়াল লাইট দিয়েই করবো। তো লগ আউট দিয়ে নেবেন আপনারা, যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকে। তারপরে আপনারা এখান থেকে লগ ইন অ্যাকাউন্ট করবেন, যে অ্যাকাউন্টটা করলেন সে অ্যাকাউন্টটা দিবেন, সাথে পাসওয়ার্ডটা দিচ্ছি। সরি, পাসওয়ার্ড ভুল দিয়েছি। দেখছেন, পাসওয়ার্ড আমি নিজেই ভুল দিচ্ছি। আমি নিজেই কেবলই অ্যাকাউন্ট তৈরি করলাম, এবার মনের অবস্থা। তো এগুলো স্কিপ করি, ফার্স্ট, যত ফার্স্ট হবে তত ভালো। তো যাই হোক, চলে আসছে এখানে। এখান থেকে আপনারা শুধু অ্যাকাউন্টটা জাস্ট একটা সেট আপ করে নেবেন, অর্থাৎ যে লোকেশনগুলো দিবেন, তারপরে ছবি টবি দিবেন, ছবি টবি অ্যাড করেন। তো আমি সেগুলো অ্যাড করে নিচ্ছি একটু। তো আমি এভাবে করে নিয়েছি। তারপর এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এডিট প্রোফাইলের নিচে আসবেন, এখানে এডিট অ্যাবাউট ইউর ইনফোতে যাবেন। এখানে এসে আদার্স নেমে আপনারা একটা নিকনেম অ্যাড করবেন, যেটা আপনারা নেম চেঞ্জ করে রাখতে চান। যেমন আমি একটা দিয়ে রাখতেছি, তো আমি আলামিন খান দিলাম, সেভ দিলাম। তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, পরবর্তীতে কাজে লাগবে আপনার। তারপরে থ্রি ডটে যাবেন, এখান থেকে সেটিংসে যাবেন, পার্সোনাল অ্যান্ড এখান থেকে দেখবেন এই যে এখানে আপনারা চেক করে নেবেন, অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন আমি দেখিয়ে দিই, টার্বো ভিপিএন ইউজ করবেন। টার্বো ভিপিএন থেকে আপনারা প্রক্সি ইউজ করবেন হলো ইন্ডিয়ার। তো আমি দেখাই দিই কোনটা ইউজ করবেন। আপনাদের ইচ্ছা মতো ইন্ডিয়ার যে কোনো একটা ইউজ করলেই হবে, তবে চেষ্টা করবেন ব্যাঙ্গালোর সার্ভারটা ইউজ করার জন্য, ইন্ডিয়ার ব্যাঙ্গালোর। তো আমার ইন্ডিয়াতে এখানে ব্যাঙ্গালোর একটাই আছে, তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো আমার অলরেডি কানেক্টেড হয়ে গেছে। কানেক্ট হয়েছে ব্যাঙ্গালোর। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্টে যখন যাবেন, হয়তো বা আপনাদের লোকেশন দেখাবে বাংলাদেশের। দেখি, একটু ফোন স্লো কাজ করতেছে আমার। এখান থেকে আপনারা লোকেশনটা দেখে নেবেন ইন্ডিয়া হয়েছে কিনা। যদি ইন্ডিয়া না আসে তাহলে লগ আউট করে লগ ইন করবেন আবার, তাহলে চলে আসবে। দেখেন আমার এখানে দেখাচ্ছে বগুড়াতে আছে আমি। তো আমি লগ আউট করে নিই, লগ আউট করে আবার লগ ইন করি। দুনিয়ার সবথেকে খারাপ ফালতু কাজ হলো এই ভিপিএন লাগানোর পরে
লগ আউট দিয়ে লগ ইন করা, বিরক্ত হয়ে যায় একবারে। দেখি লগ ইন কতক্ষণে হয়। লগ ইন হওয়ার পরে আসতেছি, ব্যাক করতেছি। তো লগ ইন হয়েছে। 3 ডটে আবার যেয়ে দেখি সেটিংসে যাবেন, সেটিংস থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে চেক করে নেবেন যে ইন্ডিয়া কানেকশন হয়েছে কিনা, কানেক্টেড ইন্ডিয়া থেকে হয়েছে কিনা। তো দেখেন আমার ব্যাঙ্গালোর ইন্ডিয়া আসছে, ব্যাঙ্গালোর ইন্ডিয়াতে আমার কানেক্ট হয়েছে। তো এখন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। ভিপিএন লাগানোর পরে অনেক লেট হবে, এটা অবশ্যই মেনে নিতে হবে, কিছু করার নেই। এডিট থাকে, তারপর এডিটে ক্লিক করবেন। এখানে যেটা আছে লার্ন মোডে ক্লিক করবেন। তারপর এখান থেকে হলো ফাইন্ড আউট হয় ক্লিক করবেন। নিচে এসে ফিল আউট দিস ফর্ম দিয়ে ক্লিক করবেন। এখন এই ফর্মটা পূরণ করবেন। আপনার হলো, আমি নাম দিয়েছিলাম আলামিন। আলামিন ফার্স্ট অক্ষর ছোট হাতের দিবেন, আলামিনের এ ছোট হাতের দিচ্ছি আমি, তারপরে লামিন বড় হাতের দিব সবগুলো। তারপরে দিয়েছিলাম খান, খানের কে ছোট হাতে, তারপরে HAN বড় হাতে। তারপরে দিবেন m.m.m ACXY, এটা দিবেন। তো আমি m.m দিব না, আমি x.x দিব, আমি নিজের মতো করে দিই, সাধারণত আমি এটাই ইউজ করি। আপনারাও এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে রিজন দিবেন আদার্স, তারপরে সেন্ডে ক্লিক করবেন। হ্যাঁ, তো আমার এটা বারবার ডবল ফর্ম আসে কেন আমি বুঝি না। তো বেশিরভাগ মানুষেরই দেখি এটা একটা ফর্মই আসে, তো অনেকে তো সমস্যায় পড়তে পারেন। তো যদি আপনার একটা আসে তাহলে একটাই দিবেন, আর আমার ডবল আসতেছে আমি ডবল দিচ্ছি। LAMIN আলামিন। এখানে যেটা ইমেইল যদি ইমেইল চায় তো আপনার যে অ্যাকাউন্টের ইমেইলটা সেটা দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাকাউন্টের ইমেইলটা দিয়ে দিলাম। এরপরে যেভাবে আমরা ব্লাঙ্ক করে থাকি, সাধারণত ব্লাঙ্কটা এই ফর্মের পরে করে থাকি, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে ব্লাঙ্ক দেন কি, ফার্স্টে দেন হলো 2বার ব্লাঙ্ক সিম্বল, লাস্টে দেন লাস্ট নেমে দেন হলো একবার ব্লাঙ্ক সিম্বল। তারপরে যেটা সাবমিট দেন, সেন্ড করেন, সাবমিট দেন, যেটা এটা হলো যতক্ষণ ইরর না আসা পর্যন্ত। এটাও সেম ভাবে যতক্ষণ ইরর না আসবে ততক্ষণ আপনারা সাবমিট দিবেন। আমার প্রথমেই গেল গা নেটওয়ার্কের সমস্যা, আল্লাহ জানে হয়েছে কিনা, আল্লাহ ভরসা, যদি হয় তাহলে তো ভালো। আমি ইরর আসা পর্যন্ত দিয়ে দেখি। এই ভিডিওটা আপনাদের একবারে ফুল প্রসেস দেখানোর পরে তারপরে আপনাদেরকে সাবমিট দিব। এই ভিডিওর পরে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আনলিমিটেড নেম চেঞ্জ করবেন। আনলিমিটেড নেম চেঞ্জের ভিডিও মানে দেওয়ার আসলে প্রয়োজন পড়ে না। তো যে এইখানে যেভাবে আমি প্রসেসটা দেখাচ্ছি, অর্থাৎ নেম আপডেটে ফেলার, আনলিমিটেড নেম চেঞ্জও সেই নেম আপডেটে ফেলেই তারপরেই করতে হয়। মানে আপনাদের নেমটা যতবার চেঞ্জ করবেন ততবার করতে পারবেন, জাস্ট এটা দিয়ে করতে হবে, আপডেটে দিয়ে করতে হবে। তো আমার হয়ে গেছে, আমি দেখি চেক করি। সাপোর্ট বক্সে ক্লিক করি, সাপোর্ট বক্স থেকে দেখেন এই যেখানে আসছে নেম চেঞ্জ রিভিউ, এখান থেকে। তো এখানে আপনারা লিখবেন স্যার বা ডিয়ার স্যার লিখতে পারেন, স্যার প্লিজ প্লিজ আপডেট মাই নেম। তো এটা দিয়ে সেন্ড করে দিবেন। অলরেডি আমার এখানে 8 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো যদি হয় যখন নেমটা সাবমিট হয়ে যাবে তো সেটা আমি পাওয়ার পরে তারপরে আপনাদেরকে এই ভিডিওটা বাকিটুকু কন্টিনিউ করব, কন্টিনিউ করে তারপরে আপনাদের কাছে এডিট করে একটু ছোটোখাটো কমিয়ে একটু ফাস্ট করে আপনাদেরকে দেওয়া হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে চলে গেছে। তো এখন ওয়েট করব, লগ আউট আইডিটা লগ আউট দিয়ে রেখে দিবেন। যখন রিভিউ আসে তারপরে আপনারা আইডিতে লগ ইন করবেন। তখন আপনাদের এই যে নেমটা আমি যেহেতু আলামিন দিয়েছিলাম তাহলে আলামিন খান x.x এরকম আসবে। তো আপনারা যেভাবে দিবেন, যদি আপনারা m.m দেন তাহলে m.m আসবে। মানে যে কোনো ফর্ম দিতে পারেন, ক্যাপিটাল ফর্ম যে কোনো দিতে পারেন, এ থেকে জেড পর্যন্ত আপনাদের যেটা ইচ্ছা। এ যদি দেন আলামিন খান a.a.a ACXY দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। তো আজকের ভিডিও তারপরে এই কন্টিনিউ করব যখন ওই রিভিউটা চলে আসে। ওয়েলকাম ব্যাক। তো অলরেডি চলে আসছে, অনেক আগে আসছে। এখানে দেখেন যে চেঞ্জিং এর নেম, আমি মাত্র অনলাইন হয়েছি তো এই জন্য এতক্ষণ পরে দেখতেছি। তো দেখি আসছে কি আসছে, দেখি একটু। এই দেখেন এখানে এটা আসছে চেঞ্জিং নেমের জন্য। এখানে বলতেছে নেটওয়ার্ক, কি বলে নেটওয়ার্কের কথা বলতেছি, মানে নেম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দেখি আইডিটা লগ ইন করে দেখি এখন।
তো দেখেন আমি আলামিন খান দিয়েছিলাম, তো এখানে আলামিন খান x.x.x আসছে। তো এটাতে ক্লিক করবেন, এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা দেবেন। তো আমারটা আমি দিলাম দেখেন এখানে কনফার্ম ইয়ার আইডেন্টিটি আছে, এটাতে আপনি দিবেন হলো ওকেতে ক্লিক করবেন। এখানে কনফার্মে ক্লিক করবেন, এই যেখানে যেটা কনফার্ম এটাতে ক্লিক করবেন। এখানে আপনি যদি আপডেট নেমে দেন, এখানে যদি আপডেট নেমে ক্লিক করেন তাহলে আপনার নাম এটাই থেকে যাবে। আর যদি আপনি ডোন্ট আপডেটে ক্লিক করেন তাহলে আপনার নাম এটা থাকবে না। এখানে ডোন্ট আপডেটে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এর আপনি যেটা নাম দিতে চাচ্ছেন সেটা দিবেন, আর এখানে চুজ ফাইলের মধ্যে যে স্ক্রিনশটটা দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন। তো আমার এটা স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম, আর একটা আইডির নাম আমি দিয়ে দিচ্ছি। যেটা দেওয়া ছিল সেটাই দিয়ে দিলাম আমি, আমার কোনো নাম নাই এই মুহূর্তে, তো আমি এটাই দিয়ে রাখলাম। দেখি, তো আপনার এটা এরকম হয়ে যাবে। এরপরে লগ আউট দিয়ে রাখবেন, আবার আর একটা কনফার্মেশন আসবে, তো সেই কনফার্মেশনে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।